অতি তাড়াতাড়ি বিড়ি খাওয়া চলেছে। না না, এরা তো গেছে এই কামেই। হ্যাঁ হ্যাঁ রে মানুষ বিড়ি, আরে বিড়ি খাওয়া জায়েজ না হারাম? যেরকম হ্যাঁ আমি জানি আপনারা বলবেন হারাম, আর আমি বলি বিড়ি খাওয়া জায়েজ তো জায়েজ, 100 কোটি বার জায়েজ। সে বিড়ি খাওয়ার জায়গা আছে, সেটা সেই বিড়িটা খাবেন টয়লেটের ভিতরে, ওই জায়গা খাওয়া জায়েজ আছে। আর ইদানিং দেখছি কিছু মানুষ যারা পান খায়, 70% মানুষ পান খায়, ওরা টয়লেটের সময় পান খায়। আমি নিজে দেখছি। দেখবেন অনেক টয়লেটে গেলেই পানের পিস গেলি পাই, তাহলে নিশ্চয়ই ওই জায়গায় কাম দেখাইছে। একদিন দেখে যে এক চাচা বের হয়ে যাচ্ছে, মুখ লড়তেছে। তুমি চাচা কই গেছিলে? কয় টয়লেটে। তোকে মুখ লড়ে কে? কয় পান খাচ্ছি। তো পান খাচ্ছ, টয়লেটে পান খেলে? কয় পান না খালি আমার টয়লেট হয় না। আমি বললাম টয়লেটে ওই জায়গা যদি পান যদি জায়েজ মনে করে খাও, তাহলে একটু মল একটু তুলে চুন মনে করে বড়া খাও না। আমার উচিত কথা একটু কষ্ট লাগতেছে, কিন্তু এই কথাগুলি বলতেছে আপনাদের বাঁচানোর জন্য। আপনি খাবেন ওই জায়গা যা খান কেন পান? ওই জায়গা পান খাওয়ার জায়গা টয়লেটে। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, চুল দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেবি দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরাও, কারণটা কি? বউ কয় শরমও করে লজ্জাও করে। কয় এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশা বসাইতে তোর মুখের গন্ধ বেশি। বিড়ি খাওয়া ব্রাশ করতে পারো না, মুখ কষ্ট দাও। বিড়ি খালে যারা বিড়ি খায় না, আর যারা বিড়ি খায়, যারা বিড়ি খায় না তাদের কাছে যখন বসে এমন গন্ধ মনে হয় ইরেক থেকে স্কার্ট খাবো নষ্ট, লাখের মাথায় এসে বলবো। এগুলি খাওয়া বাদ দেন, যেটা শরীরের ক্ষতি করে। এইগুলি কেন খাবেন আর কেন খাই আমরা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের ব্রহ্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। মুসা আলাইহিস সালাম যেটা বলতেছিলাম, মুসা আলাইহিস সালামের জামানায় বলেন 1 বছর বদন বৃষ্টি হয় না, এমন খরা। আপনার গাছগাছালি বাদান মারা যাচ্ছে, ফসল গুনি বাদান মারা যাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালামের কাছে তার লোকজন এসে বলছে, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে তো প্রত্যেক দিন যান তুর পর্বতে দিদার করেন, আল্লাহর গিয়া বলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কেন বৃষ্টি দেয় না? হযরত মুসা আলাইহিস সালাম হাজার সাহাবী নিয়ে বাদান এইরকম করে বাদান মোনাজাত করতেছে, আল্লাহর কাছে মোনাজাত করতেছে, আল্লাহ তুমি বৃষ্টি দাও। বৃষ্টি যদি না দাও আল্লাহ, এই জমিনে ফসল হবে না। ফসল যদি না হয় আল্লাহ কি খাইয়া তোমার বান্দা তোমার ইবাদত করবে? আল্লাহ বলে, বন্ধু মুসা রে, তুমি আজকে যেমন এরকম করে যদি তুমি মোনাজাত করতেছো, তুমি যদি সারা দিন আমার কাছে যদি কান্দো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। আল্লাহ কেন তুমি দোয়া কবুল করবে না? আল্লাহ বলে, মুসা রে, এমন একটা পাপী মানুষ এই মজলিসের মধ্যে রয়ে গেছে। এই মানুষটা জীবন ভর সুদ খাইছে, এই মানুষটা জীবন ভর মানুষ খুন করছে, এই মানুষটা জিনা ব্যভিচারী করছে, এই মানুষটা জিনা ব্যভিচারী করছে। যতক্ষণ পর্যন্ত এই মানুষটা বের না হবে, এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এই দোয়াটা কবুল করব না। নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন। হযরত আল্লামা রুহুল আমিন সাহেব সিদ্দিকী সাহেব কোন মারহাবা। নারায়ে তাকবীর। যাই হোক, আমার নাতির বয়সী তো আমার দাদু ভাই আসছে। আপনারা খুব সুন্দর সুন্দর আলোচনা করে, আর যারা বাইরে গেছেন আপনাদের অনুরোধ করব অতি তাড়াতাড়ি এসে মাহফিলের মধ্যে বসে যান।
আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমার বলা ভাষার মধ্যে যদি ভুল হয় মেহেরবানি করে ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করবেন।